আমি মনে করি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। একটা ইউএনওর অফিস থেকে শুরু করে একদম আমাদের জাতীয় সচিবালয় পর্যন্ত সবকিছুতে যে একটা চরম বিড়ম্বনা। আমাদের দেশের সবথেকে বড় যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। অবশ্যই তাকে বাদ করে দেওয়া উচিত, তাই না? যেহেতু ঘুষ খাচ্ছে, ঘুষ দেওয়া নেওয়া দুইটাই তো সমান অপরাধ। সো ঘুষ খাওয়ার সাথে তো আমি মনে করি বাদ দিয়ে দেওয়াই উচিত সাথে সাথেই। তাই কারণ এটা তো তার অভ্যাস, তাই না? সে এখান থেকে খাচ্ছে, সে তো অন্য জায়গায় গিয়েও খাবে। সো আমি মনে করি কিছু মানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দেশের বর্তমান অবস্থা তো আসলেই ভালো না, তাই না? কারণ বর্তমানে এখন তো দেশে মানে আসলে সরকার নাই। এখন নির্দিষ্টভাবে কোনো কিছুই মানে ঠিকঠাকভাবে চলতেছে না। যদিও মনে হচ্ছে যে সব ভালো চলতেছে। বাট আমার মনে হচ্ছে না। কারণ মেয়েদের জন্য এখন যেমন রাস্তাঘাটে বের হওয়াটাও অনেক টাফ। ওরা অনেক চিন্তা করে। আমি নিজেই রাস্তায় বের হইলে পরে মানে হাজারো চিন্তা করি। আগে রাতে ১১টা-১২টা পর্যন্ত যখন বাহিরে থাকতাম কোনো ভয় লাগতো না। বাট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেলেই ভয় লাগে। একা, একা বের হইতে আরো ভয় লাগে যে মেয়ে মানুষ বলতেই যে অবস্থা রাস্তাঘাটে ছোট বাচ্চা থেকে শুরু করে। সো দেশের অবস্থা তো ভালো না। আর সেখানে হয়রানি তো প্রতিটা জায়গায় হচ্ছে। প্রতিটা মানুষই প্রতিটা জায়গাতেই হয়রানি হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে এতটুকুই চাই দেশে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটাই করা উচিত। মেয়েরা যেমন আগে আমরা যখন তখন মানে রাস্তাঘাটে বের হয়ে খুব মানে নিশ্চিন্ত স্বাধীনভাবে চলে বেড়াইছি, মানে কোনো টেনশন ছিল না। আগে ঘরে ফেরার মানে কোনো টেনশনই ছিল না। এখন কিন্তু রাস্তায় বের হইলেই আমাদের হচ্ছে মানে প্রচুর ছিনতাইকারী তো আছেই। মানে একটু ফোন হাতে নিয়ে বের হইতেও ভয় লাগে যে কখন যেন টান দেবে। পরশুদিন মনে হয় একটা সিসিটিভি ফুটেজ দেখছিলাম যে ওইখানে একটা ছেলে মানে ৩টা হচ্ছে বাইকে ছিল ছেলেরা। একটা ছেলে যাচ্ছে, ওর হচ্ছে ব্যাগটা মানে ওকে চাপাটি দিয়ে পিটে তারপরে ব্যাগটা নিয়ে নিল। তো এখন তো ভাইয়া মানে কি বলবো, এজ এ মেয়ে হিসেবে তো আরো ভয় লাগে। একটা ফোন হাতে নিয়ে বের হইতেও ভয় লাগে যে কখন যেন ফোনটা টান দিয়ে নিয়ে যাবে। আর এখন তো কোনো মানে দেশে আইন শৃঙ্খলা নিয়ম আসলে কিছুই ঠিকভাবে চলতেছে না। সব যত মানে শান্তিপূর্ণভাবে যত দ্রুতভাবে সব দেশটা সুন্দরভাবে আগের মতো হয়ে যায় এটাই হচ্ছে আশা করব। ফার্স্ট অফ অল ডাক্তার ইউনূস পার্সোনালি একজন ভালো লোক, এটা আমি মানি এবং কি সবাই মানে। একটা দেশের সরকার যখন পদত্যাগ করে অন্য কোনো দেশে চলে যায় তখন ওই দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ থাকে, এটা তো নতুন কিছু না। আর সময় লাগবে ভালো হতে, এটাই। আমরা যারা আছি পাবলিক এদের হচ্ছে নিজ থেকেই গুছিয়ে চলতে হবে, কিন্তু একজন সরকার একজন অনলি একজন পার্সন চাইলে কিন্তু একটা দেশকে করতে পারে না। আমরা সবাই যদি চলি ভালোভাবে তাহলে সে ভালো হবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এটা একটা ভালো সিদ্ধান্ত। কারণ হচ্ছে শুধুমাত্র বদলি হলে দেখা যাবে যে দুর্নীতির প্রবণতাটা কিছুদিনের জন্য হলে কমলেও পুরোপুরি নির্মূল হবে না। আর যদি পুরোপুরি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাহলে তাদের মধ্যে একটা ভয় থাকবে যে তাদের হচ্ছে মানে চাকরিটা আর থাকছে না। তো আমার কাছে এটা ভালো মনে হয়। আর যে কর্মবিরতির বিষয়টা যেটা, সেই হিসাবে এখন দেশে যা যা পরিস্থিতি, কোনো কিছু হইলেই কর্মবিরতি বা এটা চলছে, এটা চলবেই। তবে আমি হচ্ছে বর্তমান সরকারের এই মতামতটাকে সাধুবাদ জানাই। কর্মবিরতি হলে আমরা যেহেতু এনারা সচিব বা দেশের একদম প্রথম সারির পর্যায়ের সেবক তারা, এবং দেশের প্রায় সব কাজেই তাদের একটা বড় অবদান আছে। তো কর্মবিরতির ক্ষেত্রে দেশের এই অবস্থাটা একটু অস্থিতিশীল হতে পারে স্বাভাবিকভাবেই। কারণ তাদের কাছ থেকে আমাদের যাবতীয় সিদ্ধান্তগুলো আর কি অ্যাপ্রুভ হয়ে আসে। অবশ্যই মানে দেশের যে যানজটের ব্যাপারটা ধরতে পারি আমরা, বা হচ্ছে আভ্যন্তরীণ ফ্লাইট বা বাইরের ফ্লাইটগুলো, বা হচ্ছে দেশের আমাদের যে ব্যবসা, যে ব্যবসাগুলো এবং যে আমলাতান্ত্রিক কাজগুলো আছে। ধরেন যে একটা ইউএনওর অফিস থেকে শুরু করে একদম আমাদের জাতীয় সচিবালয় পর্যন্ত সবকিছুতে যে একটা চরম বিড়ম্বনা, এবং সবকিছুতেই আমরা দেখতেছি শেষ পর্যন্ত নাগরিকদেরই আর কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তো এখন স্বাভাবিকভাবেই দেশের অবস্থাটা এখানে চরমভাবে অস্থিতিশীল হবে বলে মনে হচ্ছে। আমার সরকারের কাছে চাওয়া হচ্ছে দেশের এখন বর্তমান যে সার্বিক পরিস্থিতিগুলো আছে, বা আমরা যখন দেখছি যে একের পর এক আন্দোলন হচ্ছে, কোনো কিছুর জন্য আন্দোলন হচ্ছে, আমার মনে হয় যে সরকারের উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত যাতে তারা একটু মানে আভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে নিজেদের মধ্যকার এই ঝামেলাগুলো বা এই চাহিদাগুলো আসলে ঠিকঠাক করে যাতে দেশটাকে তাদেরকে সংস্কারের সুযোগ দেওয়া হয়। সবারই যাতে মতামতটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়, এবং যাতে বারবার আন্দোলনের মাধ্যমে বারবার আমাদের দেশের এই মানে পরিস্থিতিগুলোর যাতে আর না সম্মুখীন হতে হয় আর কি। আমাদের দেশের সবথেকে বড় যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। কারণ আমাদের দেশের কটনগুলা যেগুলো বিভিন্ন গার্মেন্টস সেক্টরে তৈরি হয় এইগুলা অন্য দেশের তুলনায় অনেক ভালো, কোয়ালিটিগুলো ভালো। এজন্য আমরা এই দিক থেকে আরও অনেক বছর আগে থেকেই এটা আমাদের প্রচলন। তাই আর এই বিষয় নিয়ে আমাদের অন্য সব দেশে একটা ভালো সুনাম আছে। তাহলে আমরা যদি দুর্নীতিতে জড়ায় যাই তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট হবে না। যার ফলে আমরা যে ইম্পোর্ট এক্সপোর্ট করি আমরাও তো অন্য সব দেশ থেকে ভালো পণ্যগুলো আমাদের দেশে ব্যবহার করতেছি। তাহলে সে ভালো পণ্যগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আসলে কি তাদের উপরেই আমাদের দেশটা নির্ভর করে। এখন তারা যদি একটু দুর্নীতিতে জড়া যায় বা তারা যদি বন্ধ হয়ে যায়, তাদের কাজগুলো না করে, তাহলে হয় কি আমরা একটা বড় সমস্যায় পড়তেছি। কারণ আমাদের যে আমদানি রপ্তানি এটা বন্ধ হয়ে যাবে।
এই আমদানি রপ্তানির যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক একটা ক্ষতি হবে। এছাড়া আমাদের একটা যে পরিচয় সেটাও ডুবে যাবে, যার ফলে আমরা টোটাল যে একটা কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সরকারের কাছে আমার একটাই আবেদন যে তিনি অলরেডি সে সেটা যে করতেছে, যে না বিভিন্ন দেশে যাচ্ছে এবং ওই সকল দেশের প্রেসিডেন্টের সাথে আলাপ করতেছে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমি চাই যে এটা যাতে মানে আরও তাড়াতাড়ি হোক, কারণ উনি দেশের জন্য করতেছে কিন্তু যা করতেছে এটা একটু মানে আস্তে হয়ে গেছে, এটা যাতে আরও দ্রুত গতিতে করুক।